ওটা আটকাও না। আজকে যে প্রস্তুতি সমাবেশ নানা বিতর্ক ব্রিগেড সমাবেশ নিয়ে অবশেষে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে বসলেন, কি বার্তা দেবেন ব্রিগেড সমাবেশটা নিয়ে? এত বড় একটা মহা সমাবেশ হবে আর তার পিছনে বিতর্ক থাকবে না, এটা হতে পারে? বিতর্ক করার কোনো জায়গা নেই। আস্তে আস্তে আলহামদুলিল্লাহ সব অর্গানাইজেশন, সব ব্যক্তিত্ব সবাই এই সমাবেশের পাশে এসে তারা সহযোগিতার হাত বাড়িয়েছেন। আগামী 26শে এপ্রিল কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঐতিহাসিক সমাবেশ হবে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ইতিহাসে এটা সব থেকে বড় একটা মহা সমাবেশ হতে যাচ্ছে। ইতিমধ্যে পুলিশ প্রশাসন সবার সঙ্গে কথা হয়েছে, তাদেরও সব রকম সহযোগিতা পাবো বলে আমরা আশা করছি। পুলিশ প্রশাসন থেকে তারা বলছেন যে এত গাড়ি কলকাতায় আসবে, বিগত দিনে এত মিছিলের কোনো গাড়ি কলকাতায় আসার অভিজ্ঞতা তাদের নেই। আমি বললাম যে আমাদের সব জায়গায় রাজ্যের বিভিন্ন এলাকায় সুষ্ঠুভাবে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, এখানেও সুষ্ঠুভাবে সমাবেশ হবে এবং পুলিশ প্রশাসনের কোনো রকম উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। যারা সমাবেশে আসবে তারা সুষ্ঠুভাবে আসবে, স্লোগান ছাড়া আসবে, তিরঙ্গা পতাকা নিয়ে আসবে এবং আবার সুষ্ঠুভাবেই তারা বাড়তে ফিরবে। আলমগীর ভাই, এই ব্যাপারে কি বলবেন আপনি? সবাই একটু করে বলবেন। না, বলছি এই যে মুসলিম পার্সোনাল ল বোর্ডের ব্যানারে, এবং আমরা যতটা জানতে পারলাম, আজই প্রথম জানতে পারা গেল যে 12টা সংগঠন, মানে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন থেকে, আইমা থেকে, জামাতে ইসলামী থেকে, জমিয়াতে উলামায়ে হিন্দ, সকলের নাম। এইটা নিয়ে কি কোনো লিফলেট ছাপা হয়নি, যেটা সংবাদ মাধ্যমকে আগে থেকে দেয়া দরকার হয়? লিফলেট আকারে হয়নি, আমাদের যা হয়েছে পেপারেও দিয়েছে এবং সাংবাদিক সম্মেলন করে আমাদের শামসুজ্জামান ভাই বা আমাদের দিয়েছে, এগুলোই চলবে। এখন লিফলেট দেওয়ার থেকে এই সংবাদ মাধ্যমে খুব তাড়াতাড়ি দুটো সরিয়ে না, সংবাদ মাধ্যমেই লিফলেটটা দেওয়ার কথা বলছি। প্রস্তুতি কতটা এগিয়েছে আলমগীর সাহেব, যদি একটু বলতেন। এই পর্যন্ত মোটামুটি প্রস্তুতি যতটুকু আমাদের দ্বারা সম্ভব মোটামুটিভাবে আমরা কমপ্লিট করার চেষ্টা করেছি। সার্বিকভাবে মোটামুটিভাবে সব কিছু আমাদের চলছে, কমপ্লিট হয়ে গেছে। আগামী 26শে এপ্রিল প্রোগ্রাম হচ্ছে ব্রিগেড ময়দানে। আমরা চাই আমরা বিভিন্ন সংগঠন, শুধুমাত্র 12টি সংগঠন বা এতটা সংগঠন বলে কথা নয়, সবাইকে নিয়ে যাতে সুষ্ঠুভাবে প্রোগ্রামটা চলে তার পূর্ণ প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। ইতিমধ্যে বারে আমরা মিটিং করেছি। হয়তো কোথাও কিছু এখনও কিছু ঘাটতি থেকে যেতে পারে, আমরা সেটা চেষ্টা করছি সার্বিকভাবে যেভাবে প্রোগ্রামটা সুচারুরূপে পরিচালনা করার জন্য চেষ্টা করছি। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আসুন, নির্বিঘ্নে আসুন এবং শান্তিপূর্ণভাবে আসুন। আমরা সঠিকভাবে পরিচালনা করার আজকে প্রস্তুতি কতটা কি আলোচনা হলো? আজকে পরিস্থিতি যতটুকু প্রাথমিক পর্যায়ে হওয়ার কথা আমরা নিয়েছি। ভলেন্টিয়ার্স থেকে আরম্ভ করে কিছু অর্থনৈতিক বিষয় বা বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে এবং এটা আমরা আরও দ্রুত আবার বসে আমরা মোটামুটিভাবে কমপ্লিট করব। রাজনৈতিক সংগঠনগুলো সেরকম এগিয়ে আসে এখন এই মুহূর্তে কোনো কাউকেই মেনশন করে আমরা কিছু বলছি না। যা হবে সেটা আগামী দিনে আপনারা ব্রিগেডে আসলে দেখতে পাবেন। এতটুকু বলতে পারি যে মুসলিম পার্সোনাল ল বোর্ডের ব্যানারে হচ্ছে, সুতরাং তাদের সর্বোচ্চ নেতা সবাই থাকবেন, এতটুকুই বলব। আন্দোলন দিল্লিতে যে করেন, কারণ এটা এতটা অনৈতিক কথা বলেছেন উনি, এটা আমরা বলে মনে করি। কারণ হলো কোনো আন্দোলন এখানে হচ্ছে তার মানে এটা কি ভারতবর্ষের বাইরে? নিশ্চয়ই নয়। সুতরাং আন্দোলন করার তাদের অধিকার আছে। তারা যে আন্দোলন করে এখানে প্রতিষ্ঠা পেয়েছে সেটাও এই বাংলার মাটিতেই আন্দোলন করে প্রতিষ্ঠা পেয়েছে। সুতরাং এটা শুধুমাত্র এই কথাটা আদৌ ঠিক বলেছেন বলে আমরা মনে করি। মমতার ইঙ্গিতে বোঝা গেছে যে উনিই বলেছেন যে আমার এই ইঙ্গিত সমাজদারকে দিয়ে কাফি হ্যাঁ, তার মানে ব্রিগেড সমাবেশে ওনার সমর্থন নেই। তাহলে প্রশাসন কি কোনো ডিস্টার্ব করতে পারে বা হয়রান করতে পারে? আপাতত আমরা কোনো প্রশাসনের দিক থেকে কোনো রকম পাইনি। আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে প্রশাসন সহযোগিতার জন্য তারা প্রস্তুত আছে বা সেভাবে আমাদের সহযোগিতা করছে। তৃণমূল যখন কোনো মিছিল করছে, কোনো গন্ডগোল হচ্ছে না, অন্য কেউ করলে গন্ডগোল হচ্ছে। বিশেষ করে আমরা আইএসএফ এর ঘটনা দেখেছি ভাঙড়ে। সেক্ষেত্রে কি তৃণমূল এই 26-এর এই প্রোগ্রামকে নিয়ে অন্য কিছু করতে পারে? কি মনে করছেন আপনি? এখন এটা আমরা কেন ভাবতে যাবো যে তারা কি করতে পারে বা কি করতে পারে না? তাদেরকে আশা করব, এটা সংবিধানের উপরে আঘাত হয়েছে। এটা শুধুমাত্র মুসলিম ওয়াকফের সম্পত্তির উপরে আঘাত হয়নি, আঘাত হয়েছে সংবিধানের উপরে। আমরা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ দেখতে পাচ্ছি তাদের কিন্তু স্পষ্ট করেছেন। সুতরাং আমরা মনে করব তাদের বিরোধিতার কোনো কিছু আশা করব না। আমরা চাই তাদের সার্বিক সহযোগিতা, যাতে আমরা সুষ্ঠুভাবে প্রোগ্রামটা করতে পারি।